নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং শাকের দুধ গুলি পিঠে। তার জন্য আমি নিয়েছি পালং শাকের পিউরি, সুজি, ওখানে নিয়েছি সয়াবিনের আটা, দুধ, আর এখানে নিয়েছি গুড়ের পাটালি। প্রথমে আমি সয়াবিনের পুর বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে দিলাম বাটার। বাটার ভালো করে গলে গেলে দেবো সয়াবিনের আটা। এটাকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। দু মিনিট নেড়ে নেওয়ার পর দেবো দুধ। দিলাম গুড়ের পাটালি, কুটে নেওয়া এলাচ। এটাকে ভালো করে আমি পুর বানিয়ে নেব। দেখো, শক্ত একটা পুর বানানো হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। এরপর দিলাম পালং শাকের পিউরি আর সুজি। এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর চাপা খুলে দেখব সুজিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, সুজিটা সেদ্ধ হয়ে গেছে, চাপ বেঁধে উঠে আসছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। সেদ্ধ সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর অল্প করে লবণ দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। দেখো, সুজিটা মাখানো হয়ে গেছে। এরপর ছোট ছোট গুলির আকারে করে নেব। এরপর দেখো, ছোট ছোট ডো নিয়ে আমি খিলি করে নিচ্ছি। এই খিলির মধ্যে দিলাম সয়াবিনের পুর। দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে আমি গুলির আকার করে নেব। দেখো, এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখো, কিছুটা আমি গুলি পিঠে বানিয়েছি আর কিছুটা পুলি পিঠে বানিয়েছি। দেখো, আমি আবার একটা পুলি পিঠে বানিয়ে দেখাচ্ছি। দেখো, পুলি পিঠেও হয়ে গেল। পিঠেগুলো বানানো হয়ে গেছে। এরপর দুধ রেখে গরম করতে দিলাম। দিলাম গুড়ের পাটালি, কুটে নেওয়া এলাচ। দুধ ফুটে গেছে। এরপর পিঠেগুলো আমি এতে তুলে দিচ্ছি। পিঠেটা 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে। আরও 5 মিনিট আমি সেদ্ধ করে নেবো এটাকে। দেখো, সাদা দুধের মধ্যে সবুজ পিঠে কী দারুণ লেগেছে না? আরও 5 মিনিট হয়ে গেছে আর পিঠেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অল্পটুকুনি বাটার দিয়ে নামিয়ে নেবো পিঠেটাকে। বাটার দিলে এই পালং শাকের স্মেলটা থাকবে না। পালং শাকের দুধগুলি পিঠে
কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে গার্নিশ করেছি। আর তোমরা কতটা শুনেছো কতটা বুঝেছো আমি ঠিক জানি না, কারণ প্রত্যেকেই বলে আমার গলার আওয়াজ নাকি শোনা যায় না, পাশের জন্য বিরক্ত হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।